আসসালামু আলাইকুম। ধরা খাইছে, বাঁচতে আবার ধরা খাই গেছে। প্রিন্স মামুনের নামে লায়লা ধর্ষণের মামলা করে দিছে। 4 বছরের সম্পর্ক রিসেন্ট মামুন ব্রেকআপ করে দিছে, মানে ছাড়ে দিছে। দেওয়ার পর সে প্রেস ব্রিফিং করছে এবং সেখানে উপযুক্ত প্রমাণ দেখাইছে এবং সে নিজে মুখে বলছে, আমি অবিবাহিত, লায়লাকে আমি বিবাহ করি নাই। লায়লা বিবাহিত, তার মেয়ে সন্তান আছে এবং সে প্রমাণ দেখাইছে লায়লা ড্রিঙ্কস করে, মানে মদ্যপান করে, যেটাকে মদ্যপান বলে। এসব কারণে, অনেক কারণে তাকে তার ভাল লাগে না। তার সাথে একটা এজের গ্যাপ আছে। 4 বছর যখন একসাথে ছিল তখন হয়তো তার এগুলো মনে হয়নি। এখন একটা সেলুন দাঁড় করায়া সে লায়লা করে ছাড়ে দিছে। এখন বলতেছে যে এজের একটা গ্যাপ আছে এবং এই 4 বছর তাকে জোর করে রাখছে লায়লা। তোমাকে যদি জোর করে রাখলো তাহলে তোমার বাসায় লায়লাকে কিছুদিন আগে তোমার নাটকে তো দেখলাম, তোমাদের নাটক যে আপলোড হয় সেই নাটকেই তো দেখা যায়। শুধু তাই না, এদিকে লায়লা আপা চিন্তা করতেছে, আমি তো এতদিন আমেরিকায় ছিলাম, এই 4 বছর মামুন আমারে ছাইড়ে দিছে, তার মানে আমি এখন বাংলাদেশ, তাইলে আমার কি করা উচিত? মামলা করে দিই। দিছে, ধর্ষণের মামলা করে দিছে ছেলের বয়সী বয়ফ্রেন্ডের নামে। এতদিন দেখলাম নাটক, ভাবলাম মামুন ছেড়ে দিল, তাইলে হয়তো নাটক শেষ। না, নতুন করে আবার শুরু হয়ে গেল আর এক পর্ব, ধর্ষণ পর্ব। এটা যে কতদিন চলবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন আমার কথা হচ্ছে, প্রশাসন কই ছিল? 4 বছর একটা অবিবাহিত ছেলে একটা মেয়ের বাসায় থাকলো, তাদের নাটকে দেখছি একই বেডরুমে খাচ্ছে, ঘুমাচ্ছে, অনেক কিছু। এসব বলতেও নিজের মুখে বাজে এবং খারাপ দেখা যায়। 14ই ফেব্রুয়ারিতে ছেলে মেয়ে একটু পার্কে যায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বান্ধবী বন্ধুরা, প্রশাসন রেড দিয়ে তুলে নিয়ে যায়। আর 4টা বছর তারা এক জায়গায় আছে, একটা বাসায়, লাপাত্তা প্রশাসন, কারো কোনো খোঁজ নেই। এতদিন এসে যাই ছেড়ে দিছে, ধর্ষণের মামলা হয়ে গেছে। আমার তো মনে হয় এই মামলা থানায় নেওয়া উচিত না, আগে তাদের দুইজনকে গ্রেপ্তার করতে হবে। 4 বছরের টোটাল সাজা তাদের ভোগ করতে হবে। তারা তো দেশটারে আমেরিকা বানায় ফেলছে।